সুপ্রভাত সবাইকে। নতুন সকালের আলো, তার সাথে দরজার সামনে রঙিন ফলের পাহাড়। বৌদি একটু ওই পেয়ারা নাও আর একটু বেদানা নাও। আজ সকালে হাজির হয়েছে আমাদের পরিচিত ফলওয়ালা, আর মা তো কুহুর জন্য বেছে নিচ্ছে তাজা তাজা ফল। দেখি ওর জন্য কি কি নেয়। শীতটা তো জাস্ট এলো আর চলে গেল, বাট কুহুকে তো সোয়েটার পরাতেই হয়েছে, কিছু তো বেরিয়েছে তাই জন্য। আর এগুলো যেহেতু হাতে কাটা খুবই কষ্টের, তাই জন্য আজকে ফ্ল্যাটে এগুলোকে নিয়েই এসেছি, একদম কেচে নিয়ে বাড়ি চলে যাবো। যতদিন না কুকু বড় হচ্ছে, কুকুর স্টাডি এরিয়াটা আমার আর দীপনেরই অফিস করার জায়গা। একটা বইয়ের আমার দরকার ছিল, নিয়ে নিয়েছি, এবার বাড়িতে। আজকে একটু পাওভাজি বানাবো, বাবার ফরমাইশ। আর বুঝতে পারছো এটা মায়ের রান্নাঘর। একটু ইউটিউব দেখেছি ফর দ্য রেসিপি, আর একটু পরে মাও জয়েন করবে, দেখি কেমন লাগে। প্রিয়জনদের জন্য রান্না করার আনন্দটাই আলাদা। আর আজ আমরা বানাচ্ছি পাওভাজি বাবার জন্য। মা আর আমি একসাথে কিচেনে, স্বাদের, ভালোবাসার আর নস্টালজিয়ার এক দারুণ মেলবন্ধন। শীতকালে বিভিন্ন রঙিন সবজি দিয়ে পাওভাজি বানানোর মজাটাই আলাদা। আজ মা কাটাকুটির দায়িত্ব নিয়েছে। ঝটপট সবজিগুলো কাটার পর বয়েল করতে বসিয়ে দিলাম। আলু, ফুলকপি, ক্যাপসিকাম, মটরশুঁটি, অবশ্যই রঙের জন্য বিট। প্রেসার কুকারে একদিকে সবজি নরম হচ্ছে, আরেকদিকে 1 চামচ গরম মাখন, তার উপর পেঁয়াজ, আদা, রসুন বাটা
আর সেই সুগন্ধ, আহা, এখনই জিভে জল এসে যাচ্ছে। এবার আসল স্বাদের রহস্য টমেটো আর মশলা। এক এক করে টমেটো, হলুদ, নুন, লাল লঙ্কার গুঁড়ো আর অবশ্যই পাওভাজি মশলা। এই মশলাটা না থাকলে আবার আসল স্বাদের মজাটাই আসবে না। এবার সব একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ওই দেখো, মা এসে প্রেসার কুকারের ঢাকনা খুলে সবজিগুলোকে ম্যাশ করে দিল। এবার সব একসাথে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর যতক্ষণ ভাজি রেডি হচ্ছে ততক্ষণ পাউগুলোকে টোস্ট করা দরকার। এক গাদা মাখন দিয়ে হালকা ক্রিস্পি করে ভেজে নিলেই স্বাদ বেড়ে যাবে দুগুণ। কেমন হয়েছে? বাহ, দারুণ হয়েছে। খুব সুন্দর। সত্যি করে বলো, মিথ্যে বলে বলো না। একদম বাইরে কেনা জিনিস থেকেও অনেক ভালো, খুব সুন্দর। আজকে অনেকদিন পরে মন চাইছিল যে খাবো, এদিক খাবো। ভালো হয়েছে, খুব সুন্দর। ঠিক আছে।那家的小姑娘身上带着兰花香，为何苦花了脸？你说可怜不可怜？只把这臭豆腐真可怜哟。